জাতি গণনা বিল কেন্দ্রীয় সরকার পাশ করায় মোদী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপির প্রদেশ নেতৃত্ব। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে জাতি গণনা বিল পাশ করিয়েছে। এর ফলে এখন থেকে জনগণনায় ওবিসি অংশের জনগণের প্রকৃত পরিসংখ্যান প্রকাশিত হবে। কেন্দ্রীয় সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। শুক্রবার বিজেপি প্রদেশ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে দেশের পিছিয়ে পড়া জাতি গোষ্ঠীর প্রতি দেশের কেন্দ্রীয় সরকার সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া বর্তমান কেন্দ্রীয় সরকার আরও একটি নতুন 4 লেন লাইন তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 4 লেন করিডোর লাইনটি মেঘালয় থেকে শিলচর পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে। মোট 166 কিলোমিটার 4 লেন লাইন তৈরি হচ্ছে। এর জন্য প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করছে কেন্দ্রীয় সরকার। এই লাইন নির্মাণ কাজ সম্পন্ন হলে সড়ক পথে ত্রিপুরা, মেঘালয়, বরাক উপত্যকা সহ অন্যান্য স্থানগুলি দারুণভাবে যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে উপকৃত হবে। এজন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কাস্ট যে সেন্সাস অর্থাৎ জাতি গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত নিয়েছেন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমরা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিকভাবে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে 2011-তে লাস্ট জনগণনা হয়েছিল, সেন্সাস হয়েছিল। 2021 সালে সেই সেন্সাস যে ডিউ যেটা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি 2019-এ করোনা মহামারীর ফলে এবং এই 21 সাল পর্যন্ত যে আমাদের জনগণনার সেই কাজটাকে ব্যাহত হয় মহামারীর কারণে। কিন্তু মাননীয় কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত কাস্ট যে সেন্সাস সেটা উনি ঘোষণা করেছেন, তার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি এই যে কাস্ট জনগণনা অর্থাৎ এই যে সেন্সাস, এই সেন্সাসের ফলে আমাদের কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে দেখা যাবে যে অতদিন যারা আমরা এসটি এসসি ছিল, এখন নতুন করে ওবিসির যে সংরক্ষণ এসছে, যে ওবিসির সম্প্রদায় কত রয়েছে তারও একটা পরিসংখ্যান সরকারের কাছে অন্তর্ভুক্ত হবে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমার আরেকটা ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে আমাদের যে ডেভেলপমেন্ট, উত্তর পূর্বাঞ্চলের যে উন্নয়ন, তাতে আরো একটা পালক সংযুক্ত হয়েছেন। সেটা হলো হাই স্পিড করিডোর, যেটা মেঘালয় থেকে 5 গ্রাম আসাম পর্যন্ত প্রায় 166.80 কিলোমিটার দীর্ঘ গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর NH6। তার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী একটি ঘোষণা করেছেন। এই প্রকল্পে আমি প্রথমেই বলেছি 166.80 কিলোমিটার রাস্তা সেখানে নির্মাণ করা হবে, যেটা মেঘালয়ে 144.80 কিলোমিটার এবং আসামে প্রায় 22 কিলোমিটার সেখানে রাস্তা কভার হবে। এই প্রকল্পের মোট ব্যয় হবে 22,864 কোটি টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ করা হবে। এবং এই রাস্তা নির্মাণের ফলে গুয়াহাটি থেকে শিলচর পর্যন্ত চলাচলকারী যানবাহন যেটা সার্ভিস আরো উন্নত করা হবে। তার ফলে এই রাস্তার ফলে, এই করিডোরের ফলে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ও আসাম বরাক উপত্যকার অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হবে এবং দেশের যে লজিস্টিক দক্ষতা তাতে সহায়তা হবে। এবং এই যে রাস্তা নির্মাণ হবে তার ফলে যে ট্যুরিজম, এই উত্তর পূর্বাঞ্চলের যে ট্যুরিজম, এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও একটা লাভদায়ক হবে বলে আমি বিশ্বাস করি। এই যে এত বড় ঐতিহাসিক সিদ্ধান্ত, এত বড় প্রকল্প, এত বড় রাস্তা, এত হাই স্পিড করিডোর
যেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে উপহার স্বরূপ দিয়েছেন। তার জন্য আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি।